থেকে বের হয়ে যাবে না, কেউ ক্লাস থেকে বের হয়ে যাবে না, ঝামেলায় পড়বা। আমি আজকে আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। আগে প্রতিস্থাপন বিক্রিয়া শোনো। প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? কোন জৈব যৌগের কোন একটা পরমাণু বা গ্রুপ যদি অপর কোন পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, এই জৈব যৌগের এই পরমাণু বা গ্রুপ সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এইভাবে কোন জৈব যৌগের কোন পরমাণু বা গ্রুপ অপর কোন পরমাণু বা গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ায় এক্স প্রতিস্থাপন করে ওইস আসছে, তাই এটি প্রতিস্থাপন বিক্রিয়া। সহজে এইভাবে ভাবতে পারো। প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম আমাদের আলোচ্য বিষয়। প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বলতে পারো স্যার মেকানিজম কি? মেকানিজম হলো বিক্রিয়া কৌশল। বিক্রিয়াটি কিভাবে ঘটে, কিভাবে পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে ওঠে, সেই বিক্রিয়া কৌশলকেই বলা হয় বিক্রিয়ার মেকানিজম। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল আলোচনা করব। মেকানিজম বা বিক্রিয়ার কৌশল। সবাই যথেষ্ট মনোযোগ দিয়ে দেখবা বিষয়বস্তু। আমাদের আলোচ্য বিষয় হলো প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল। মেকানিজম বা কৌশল হলো বিক্রিয়া কিভাবে ঘটে, অর্থাৎ কিভাবে পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে ওঠে, সেই বিষয়টাই হলো বিক্রিয়ার মেকানিজম বা বিক্রিয়ার কৌশল। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল আলোচনা করব। আজকে আমি আলোচনা করব শুধুমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল। কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু, এই বেনজিন জৈব যৌগ, এর 6 কোণায় 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে। এই কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানের যে হাইড্রোজেনটা ছিল না, এখানে বেনজিনের 6 কোণায় 6টা হাইড্রোজেন, তো এখানকার হাইড্রোজেন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেনটা হলো এইটা। এইভাবে কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনে সাধারণত বেশি ঘটে। আবার বলছি, কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই জৈব যৌগ যে বেনজিন আছে, বেনজিনের তো 6 কোণায় 6টা কার্বনে 6টা হাইড্রোজেন থাকে। এখানকার হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এই বিক্রিয়াটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অনেক ভাবে ঘটতে পারে। এই জৈব যৌগ বেনজিন,
এর যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে এই বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। তাহলে কোন জৈব যৌগের হাইড্রোজেন যদি ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। অনুরূপভাবে কোন জৈব যৌগের হাইড্রোজেন ইলেকট্রোফাইল হ্যালোজেনিয়াম আয়ন, হ্যালোজেনের প্লাস আয়ন থাকলে হ্যালোজেনিয়াম আয়ন বলা হয়। তাহলে কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে এই বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন। আবার বলছি, কোন জৈব যৌগের হাইড্রোজেন ইলেকট্রোফাইল হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন। অনুরূপভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যালকাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এটাকে বলা হয় অ্যালকাইলেশন। অনুরূপভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াকে বলা হয় অ্যাসাইলেশন। অনুরূপভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রোফাইল সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এই বিক্রিয়াকে বলা হয় সালফোনেশন। তাহলে আমরা কি শিখলাম ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবারও বলছি, কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত বেনজিনে বেশি ঘটে। বেনজিনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল নাইট্রো দ্বারা প্রতিস্থাপিত হলে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। বেনজিনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন। বেনজিনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যালকাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় অ্যালকাইলেশন। আর তোমরা তো জানো অ্যালকাইলেশন বিক্রিয়া বিজ্ঞানী ফ্রিডেল ক্রাফট আবিষ্কার করেছে, তাই আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এইভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এটাকে বলা হয় অ্যাসাইলেশন। এই অ্যাসাইলেশন বিক্রিয়াটাও ফ্রিডেল ক্রাফট আবিষ্কার করেছে, তাই এটাকে আবিষ্কারকের নাম অনুসারে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলা হয়। অনুরূপভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে এটাকে বলা হয় সালফোনেশন। তাহলে আমরা কি শিখলাম ভালো করে দেখো। কোন জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এই বেনজিনের এখানকার হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই বিক্রিয়াটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে সেটা কিন্তু এই। এখানে উদাহরণগুলো দেখো। জৈব যৌগ বেনজিন এর হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। এইভাবে বেনজিনের হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রোফাইল হ্যালোজেনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন। অনুরূপভাবে বেনজিনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যালকাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এইভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন।
অনুরূপভাবে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হলে এই বিক্রিয়াকে বলা হয় ফিডেল মানে অ্যাসাইলেশন। এই বিক্রিয়া হলো অ্যাসাইলেশন। এইভাবে এই যতগুলো বললাম অতগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে, আমি সবগুলো একে একে আলোচনা করছি, তোমরা যথেষ্ট মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই বিক্রিয়াগুলোর মেকানিজম বা কৌশল আলোচনা করতেছি আমি। বিক্রিয়ার মেকানিজম বা কৌশল হলো কিভাবে পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে ওঠে, সেই বিষয়টাই হলো বিক্রিয়ার মেকানিজম বা বিক্রিয়ার কৌশল। আমি প্রথমে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল আলোচনা করতেছি। নাইট্রেশন নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল দেখো, বেনজিনের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়, গাঢ় সালফিক অ্যাসিড প্রবাহকের উপস্থিতিতে তাহলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নাইট্রেশন বিক্রিয়া ঘটে। আর বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় বাই প্রোডাক্ট পানি। এটা কিন্তু নাইট্রেশন বিক্রিয়ার কৌশল না, এটা নাইট্রেশন বিক্রিয়ার উদাহরণ। উদাহরণটা দেখো আবার, বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের আর গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, এটা নাইট্রেশন বিক্রিয়ার উদাহরণ। আবার বলছি, বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, এটা নাইট্রেশন বিক্রিয়ার উদাহরণ। এই নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বাইসালফেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। এরপরে দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, একটু আগে যেটা গঠিত হয়েছে সেই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের মাঝখানে চক্র মানে কি পাই ইলেকট্রন, এই চক্র দেওয়ার মানে কিন্তু 3টা পাই বন্ধনের ইলেকট্রন সঞ্চারণশীল, সেটা বোঝানো হয়েছে। তাহলে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে ধীরে ধীরে মানে কি স্লোলি বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন গঠন করে, সেই কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন গঠন করে। দেখো, ধীরে এটি কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন গঠন করেছে, সেই কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের গঠনটা দেখো। এই চক্রের পূর্ণ চক্রের বদলে থাকবে আংশিক চক্র, আর চক্রে ইলেকট্রনের ঘাটতি পড়ে, তাই চক্রের মাঝখানে প্লাস চার্জ হয়। এই চক্রের যে কোনো একটা কার্বনে প্লাস চার্জ হয়, তাই এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন। আর বেনজিনে তো 6 কোণায় 6টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে বন্ডে দেখাবা আর নাইট্রো এসে যুক্ত হবে, এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এরপর তৃতীয় ধাপে একটু আগে যে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন গঠিত হয়েছে, সেটাই থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন গ্রহণ করবে।
একটু আগে গঠিত কার্বোক্যাটায়নটাই এইটা। কার্বোক্যাটায়ন থেকে একটি প্রোটনকে অর্থাৎ H+ আয়নকে একটু আগে যে বাইসালফেট আয়ন গঠিত হয়েছিল না, সেই বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করবে। ফলে নাইট্রোবেনজিন গঠিত হবে, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হবে। আর এই বাইসালফেট আয়ন এই প্রোটনকে গ্রহণ করবে। বাইসালফেট আয়ন যদি প্রোটনকে গ্রহণ করে তাহলে উৎপন্ন হবে কি? সালফিক অ্যাসিড। তাহলে ভালো করে দেখো, একটা বুঝলেই কিন্তু সব বুঝতে পারবা। সব আমি একইভাবে লিখে দিয়েছি, একইভাবে নোট দিয়েছি, তোমাদের আর কষ্ট হবে না। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে নাইট্রোবেনজিন গঠিত হয়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। আবার বলি, প্রথম ধাপে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন হয়। আর এই বিক্রিয়া কিভাবে মনে রাখবা দেখো, এই নাইট্রোমূলক তো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মূলক, প্লাস মূলক। এটি বেনজিন বলয়ের পাই ইলেকট্রন নিয়ে বন্ধনে আবদ্ধ হয়, ফলে পূর্ণ চক্রের বদলে থাকে আংশিক চক্র। আর চক্রে ইলেকট্রনের ঘাটতি পড়ে, তাই প্লাস চার্জ, ওই দেখো মাঝখানে প্লাস চার্জ দেওয়া। এখন বলতে পারো স্যার এই হাইড্রোজেনটা কি? বেনজিনের তো 6 কোণায় 6টা হাইড্রোজেন এমনিতেই থাকে, এই হাইড্রোজেনটাকে বের করে দেখানো হয়েছে কারণ এই হাইড্রোজেনটাই পরবর্তী ধাপে প্রোটন হিসাবে বের হয়ে যাবে, এই জন্য হাইড্রোজেনকে বের করে দেখানো হয়েছে। আবার বলছি, এটি তো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মূলক, নাইট্রোমূলক, তাই এটি বেনজিন বলয়ের ইলেকট্রনকে নিয়ে গিয়ে বন্ধনে আবদ্ধ হবে, ফলে বেনজিন বলয় ইলেকট্রনের ঘাটতি পড়বে, ফলে পূর্ণ চক্রের বদলে থাকবে আংশিক চক্র। আর চক্রে ইলেকট্রনের ঘাটতি পড়ার কারণে চক্রে ধনাত্মক চার্জের তৈরি হবে, আর সেই কারণে এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন। আর এই হাইড্রোজেনটা হলো বেনজিন বলয় 6 কোণায় যে 6টা হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেনকে বের করে দেখানো হয়েছে কারণ এই হাইড্রোজেনটাই পরবর্তী ধাপে প্রোটন হিসাবে বের হয়ে যাবে। আর হাইড্রোজেনটা যখন প্রোটন হিসাবে বের হয়ে যাবে, তখন প্রোটনকে বাইসালফেট আয়ন গ্রহণ করলে সালফিক অ্যাসিড গঠিত হবে। কিন্তু হাইড্রোজেনটা বন্ধন ইলেকট্রনটাকে রেখে যাবে, বন্ধন ইলেকট্রন রেখে যাওয়ার কারণে চক্রে যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ইলেকট্রনের ঘাটতি পূর্ণ হবে, ফলে আংশিক চক্রের বদলে পরবর্তীতে আবার পূর্ণ চক্র গঠিত হবে। তাহলে আমি আবার বলছি, সবাই শোনো, তারপর প্রশ্ন থাকলে বলবা। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, এটা NO2, ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন গঠিত হবে। এরপর ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করবে। এর পরবর্তী ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করবে, ফলে নাইট্রোবেনজিন গঠিত হবে, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হবে। আবার বলি, এরপর তোমরা জিজ্ঞেস করবা। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে
বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে নাইট্রোবেনজিন গঠিত হয়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। প্রশ্ন আছে কারো এখান থেকে? স্যার 2 নাম্বার যে ধাপটা স্যার ওইটা বেনজিনে তো একান্ত দ্বিবন্ধন এমনিতেই থাকে স্যার, ওই নাইট্রোনিয়াম আয়ন যুক্ত হওয়ার পর পাস আউট হয়ে যায় না কার্বনের? হাত দেখবা না তো, হাত রসায়ন নাই এখন আর। তো আমি আজকে ক্লাসে দেখাবো নাইট্রোজেনের যে হাত পড়েছো, ও হাতের কোনো ব্যাপার না, এগুলো বিক্রিয়ার মধ্যবর্তী ধাপ, এদের যে কোনো হাতে পরিবর্তন হতে পারে। হাত দেখে রসায়ন পড়বা না এখন থেকে, ওগুলো 7, 8, 9, 10 এর ব্যাপার। স্যার কার্বনিয়াম আয়নটা একটু আবার বুঝে বলুন। এই নাইট্রোমূলক, এটি তো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মূলক। এটি বেনজিন বলয় ইলেকট্রন নিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে, ফলে বেনজিন বলয় ইলেকট্রনের ঘাটতি পড়েছে, তাই পূর্ণ চক্রের স্থলে বজায় আছে আংশিক চক্র। আর চক্রে ইলেকট্রনের ঘাটতি পড়ার কারণে ধনাত্মক চার্জ হয়েছে, আর ধনাত্মক চার্জ হওয়ার কারণে এটার নাম হয়েছে কার্বনিয়াম আয়ন। পরে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে যখন বাইসালফেট আয়ন নিয়ে যায়, তখন প্রোটন আবার বন্ধনে ইলেকট্রনটাকে রেখে যায়, ফলে চক্রে যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেই ঘাটতি পূর্ণ হয়ে যায়, ফলে আংশিক চক্রের বদলে পরে থাকে পূর্ণ চক্র। আর কারো প্রশ্ন? এখন দেখো বাকি সব প্রায় একই কথা। ইলেকট্রন দুইটা না, বলো। এখানে বন্ধন ইলেকট্রন রেখে যায়, তখন দুটো রেখে যায় না স্যার? হ্যাঁ, বন্ধনে একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, নিচেও তো দুইটা ইলেকট্রন, এই বন্ড গঠনের করার জন্য দুইটা ইলেকট্রন নিয়েছে, সেই দুইটা ইলেকট্রন রেখে গেছে আবার। আর কারো প্রশ্ন? স্যার স্যার ওই যে কোশ্চেনটা করছেন ওইটা বুঝি। বলছে দুইটা ইলেকট্রন এখানে আলোচ্য বিষয় না, একটা বন্ড মানেই দুইটা ইলেকট্রন, একটা বন্ড মানেই দুইটা ইলেকট্রন, তাহলে একটা বন্ডের দুইটা ইলেকট্রন নিয়েছে আবার দুইটা ইলেকট্রন দিয়েছে, একটা বন্ডের ইলেকট্রন দিয়েছে মানে দুইটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, এই যে এই বন্ডের ইলেকট্রন দিয়েছে, এটা তো আলোচ্য বিষয়ই না, পেঁচাইও না, বিষয়টা পেঁচাই ফেলো না। আর কারো প্রশ্ন থাকলে বলো। তারপর আরো কয়েকটা আলোচনা করি, দেখবা বিষয়বস্তু সহজ হয়ে যাবে, কেউ ক্লাস থেকে বের হয়ে যাবে না, দেখতে থাকো। এখন আমি আলোচনা করতেছি হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন বিক্রিয়ার উদাহরণ দেখো, বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া হবে। অনার্দ্র, অনার্দ্র মানে কি? শুষ্ক। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতি, ফলে বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। আর যে হাইড্রোজেনটি প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেন আর একটা হ্যালোজেন রয়ে গেছে, এরা একত্রিত হয়ে হাইড্রোহ্যালাস অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আবার দেখো, বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া ঘটেছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ফলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন উৎপন্ন হয়েছে। হ্যালোজেন যুক্ত বেনজিনকে বলা হয় হ্যালোবেনজিন। আর যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে বেনজিনের আর যে হ্যালোজেন রয়ে গেছে, এরা মিলে হাইড্রোহ্যালাস অ্যাসিড উৎপন্ন করেছে। এটা হলো হ্যালোজেনেশন বিক্রিয়ার উদাহরণ। আবার বলছি, বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া ঘটেছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ফলে হ্যালোবেনজিন উৎপন্ন হয়েছে। অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়া ঘটেছে। আর এক্ষেত্রে যে হাইড্রোজেনটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেন আর রয়ে যাওয়া একটা হ্যালোজেন, এরা মিলে হাইড্রোহ্যালাস অ্যাসিড গঠন করেছে। এই হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম, এটাও 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যালোজেন ধরো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে।
এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। এই বেনজিনের মাঝখানে চক্র মানে কি? পাই ইলেকট্রন। আসলে বেনজিনের 3টা পাই বন্ধনের যে ইলেকট্রন তারা সঞ্চারণশীল থাকে বা চলমান থাকে, তাই চক্র দেওয়া হয়। এই ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে মানে কি স্লোলি কার্বনিয়াম আয়ন গঠন করে। এরপরে গঠিত কার্বনিয়াম আয়ন থেকে একটু আগে যে কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছে সেটা থেকে একটি প্রোটনকে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়। এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয়েছে না, সেই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন একটি প্রোটনকে দ্রুত গ্রহণ করে নেয়। পরের ধাপটা হয় ফাস্ট। ফাস্ট মানে কি? বাংলায় বলতে পারি দ্রুত। ফলে ক্লোরোবেনজিন গঠিত হয়। অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়া, এখানে হ্যালোজেনেশন হিসাবে ক্লোরিনেশন দেখানো হয়েছে। সেই হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন হয়, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে দেখো আগের সাথে মিলাও। হ্যালোজেনেশন বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। হ্যালোজেনেশন হিসাবে আমি ক্লোরিনেশন আলোচনা করতেছি। তোমাকে যে হ্যালোজেন বলবে সেই হ্যালোজেনটা লিখবা। তাহলে হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়। ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। আবার বলছি, ভালো করে দেখো। হ্যালোজেনেশন বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। আমি আর হ্যালোজেনেশন হিসেবে ক্লোরিনেশন আলোচনা করতেছি। তোমাকে যে হ্যালোজেন বলবে সেই হ্যালোজেনের সাপেক্ষে লিখবা এই বিক্রিয়া। হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ এখানে তো ক্লোরিনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন হিসাবে ক্লোরিনেশন বিক্রিয়া আলোচনা করতেছি, সেই ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন হয়। এইভাবে ব্রোমিন বললে ব্রোমিন দিয়ে লিখবা। আবার শোনো, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে। এরপর ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এরপর তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। প্রশ্ন আছে কারো? স্যার ওই যে কার্বনিয়াম আয়নটা ওই ভিতরের ওই চিহ্নটা দ্বারা কি বোঝায়? এখানে পূর্ণ চক্র তো আর থাকে না, কারণ এই ক্লোরিন ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, তাই এটি বেনজিন বলয়ের ইলেকট্রন নিয়ে বন্ধনে আবদ্ধ হয়। ফলে বেনজিন বলয়ে ইলেকট্রনের ঘাটতি পড়ে, বলয় মানে চক্রে। ফলে পূর্ণ চক্রের বদলে থাকে আংশিক চক্র, আর চক্রে ইলেকট্রনের ঘাটতি পড়ার কারণে প্লাস চার্জ। এটার নাম কার্বনিয়াম আয়ন।
আর কারো প্রশ্ন? মুছে ফেলার আগে আমি আরেকবার বলি, প্রথমে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন, ভুল বললাম, প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে। এরপর ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এর পরবর্তী ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে মুখস্থ করো সবাই। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠন করে। এরপর ইলেকট্রোফাইল ক্লোরিনিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এর পরবর্তী ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। এরপরে দেখো ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার উদাহরণ দেখো। বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া হয় অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে। ফলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। আর এখানের যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে অ্যালকাইল দ্বারা, সেই হাইড্রোজেন আর এই হ্যালোজেন মিলে হাইড্রোহ্যালাস অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখো সবাই, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে, ফলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। উদ্দীপকে তোমাকে যে অ্যালকাইল বলবে সেই অ্যালকাইলের সাপেক্ষে লিখবা। যদি মিথাইল বলে মিথাইলের সাপেক্ষে লিখবা বিক্রিয়া, যদি ইথাইল বলে ইথাইলের সাপেক্ষে বিক্রিয়া লিখবা, যদি প্রোপাইল বলে প্রোপাইলের সাপেক্ষে বিক্রিয়া লিখবা, এবার যেটা বলবে সেটা সাপেক্ষে লিখবা। তাহলে ভালো করে দেখো আরেকবার, ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি, উদাহরণ দেখো। বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে, ফলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। উদ্দীপকে তোমাকে যে অ্যালকাইল বলবে সেই অ্যালকাইলের সাপেক্ষে বিক্রিয়া লিখবা। এই বিক্রিয়া তো পড়েছো নেম রিঅ্যাকশনে। এই ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যালকাইলিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয়। এরপরে ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে ধীরে ধীরে মানে স্লোলি কার্বনিয়াম আয়ন গঠন করে। এরপর তৃতীয় ধাপে গঠিত কার্বনিয়াম আয়ন থেকে, একটু আগে যে কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছে সেটা আবার লিখতেছি, সেই কার্বনিয়াম আয়ন থেকে একটু আগে যে কার্বনিয়াম আয়ন গঠিত হয়েছে সেটা থেকে একটি প্রোটনকে গ্রহণ করে নেয় অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত। দ্রুত মানে ফাস্ট ঘটে এই বিক্রিয়াটি। এই প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে অ্যালকাইল বেনজিন গঠিত হয়, অর্থাৎ ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়।
এই অ্যালকাইল বেনজিন গঠিত হয়, অর্থাৎ ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে দেখো একই রকমের ভাবে আমি সবগুলো পড়াচ্ছি। আবার দেখো, ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এরপর ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এর পরের ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পন্ন হয়। আরেকবার বলি, প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয়। এরপর ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এরপরে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পন্ন হয় বা শেষ হয়। আরেকবার বলি, মুখস্থ করো। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যালকাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যালকালিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। এরপর তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে অ্যালকাইল বেনজিন গঠিত হয়, অর্থাৎ অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পন্ন হয়। কোন অ্যালকাইলেশন? ফিডেল কাপ অ্যালকাইলেশন। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বলা হয়। এরপর অ্যাসাইলেশন দেখো। অ্যাসাইলেশন আর অ্যালকাইলেশন হুবহু এক, খালি অ্যালকাইলের স্থলে অ্যাসাইল লিখবো। দেখো আমি কোনো এক্সচেঞ্জ না করে অ্যালকাইলের স্থলে অ্যাসাইল লিখে আমি বিক্রিয়া লিখে বুঝাই দিতেছি তোমাদের। ফিডেল কাপ অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনে কোনো পার্থক্য নাই, খালি অ্যালকাইলের স্থলে অ্যাসাইল অ্যাসাইল। আরসিও মূলককে কি বলা হয়? অ্যাসাইল। এর সাথে হ্যালাইডের বিক্রিয়া হবে। ফলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে, এটাকেই বলা হয় ফিডেল কাপ অ্যাসাইলেশন। অ্যাসাইল হিসাবে উদ্দীপকে যেটা বলবে সেটার সাপেক্ষে বিক্রিয়া লিখবা। উদ্দীপকে যে অ্যাসাইল বলবে সেই অ্যাসাইলটা লিখবা। ধরো এইটা কি? ইথানয়েল, মনে আছে? অ্যালকানয়েল। এটা কি? প্রোপানয়েল। এইভাবে যেটা বলবে সেটার সাপেক্ষে বিক্রিয়াটি লিখবা, যে কয় কার্বনের শিকল বলবে। আর তোমার তো কৌশল আছে, তুমি যদি নাম না পারো তাহলে সংকেত দিয়ে চালাবা। তুমি নাম ভুলে গেছো তাহলে লিখবা এইটা এইটা উৎপন্ন হয় বা এইটা বিক্রিয়া করে। তাহলে যার নাম ভুলে গেছো তার সংকেত দিয়ে কাজ সারবা, বিবরণ লেখার সময় এইভাবে কাজ করবা। আর নাম আর সংকেত দুইটা ভুলে গেলে তো গেল সব। তাহলে দেখো সবাই, ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলতেছি ঠিক অ্যালকাইলেশনের মতোই। বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ফলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। আবিষ্কারকের নাম অনুসারে, অর্থাৎ ফিডেল কাপের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় ফিডেল কাপ অ্যাসাইলেশন। এ তো আগেই পড়েছো। আবারও বলছি, বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইডের অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় কোন প্রভাবক? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। আবার শোনো, বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ফলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। অ্যাসাইলেশন বিক্রিয়া আর অ্যালকাইলেশন বিক্রিয়া হুবহু এক, শুধুমাত্র আমি অ্যালকাইলের স্থলে অ্যাসাইলটা লিখবো, আর কিছুই না। দেখো এটা মুছে দিয়ে লিখতেছি তোমাদের বোঝার জন্য, আর কোনো চেঞ্জ নাই। অ্যালকাইলের স্থলে অ্যাসাইল লিখবো।
অ্যালকাইলের স্থলে অ্যাসাইল লিখবো, আর কোনো চেঞ্জ নাই, আর সব হুবহু যাই যা আছে ছিল অ্যালকাইলে অ্যাসাইলেও তাই। দেখো সবাই, অ্যাসাইল ক্লোরাইড, আর COCl মানে কি? অ্যাসাইল ক্লোরাইড। এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন হবে, আর তো ওই একই ব্যাপার। এই ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন একটু আগে যেটা উৎপন্ন হয়েছে সেটা বেনজিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে কার্বনিয়াম আয়ন গঠন করবে। এর পরবর্তী ধাপে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করবে, ফলে অ্যাসাইল বেনজিন গঠিত হবে, অর্থাৎ অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হবে। ধরো এটা একটু সরিয়ে দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হুবহু অ্যালকাইলেশন যা, অ্যাসাইলেশন এই একই বিক্রিয়া, খালি একটু চেঞ্জ, সেটা হলো অ্যালকাইলের স্থলে অ্যাসাইল। তাহলে দেখো আমি বিবরণ বলছি। ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথমে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। এর পরের ধাপে ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করবে। এরপর তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করবে, ফলে অ্যাসাইল বেনজিন গঠিত হবে, অর্থাৎ অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন হবে। আবার বলছি, ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, ফলে ধীরে কার্বনিয়াম আয়ন গঠিত হয়। গঠিত কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। মুখস্থ করো। প্রথম ধাপে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন দ্রুত গ্রহণ করে, ফলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। প্রশ্ন আছে কারো? এখন সালফোনেশন বিক্রিয়াও প্রায় এক, সালফোনেশন বিক্রিয়া প্রায় এক, কিন্তু এই বিক্রিয়ার মেকানিজমে 4 ধাপ। সালফোনেশন বিক্রিয়ার উদাহরণ আগে দেখো। বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে, অথবা অতি গাঢ় সালফিক অ্যাসিড, এটাকে বলা হয় ধূমায়মান সালফিক অ্যাসিড, তারও বিক্রিয়া ঘটে। গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিড, অতি গাঢ় সালফিক অ্যাসিড থেকে ধোঁয়া ওড়ে, সেই বিক্রিয়াকে বলা হয় ধূমায়মান, মানে সেই সালফিক অ্যাসিডকে বলা হয় ধূমায়মান সালফিক অ্যাসিড। সেই গাঢ় সালফিক অ্যাসিড বা অতি গাঢ় সালফিক অ্যাসিড যেটা থেকে ধোঁয়া ওড়ে, সেই সালফিক অ্যাসিডকে বলা হয় ধূমায়মান সালফিক অ্যাসিড। এর বিক্রিয়া হয় বেনজিনের সাথে, ফলে বেনজিনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। SO3H মূলককে বলা হয় সালফোনিক মূলক, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় পানি। এটাই হলো সালফোনেশন বিক্রিয়ার উদাহরণ। তাহলে দেখো, বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিড, ধূমায়মান সালফিক অ্যাসিড হলো অতি গাঢ় সালফিক অ্যাসিড যেখান দিয়ে ধোঁয়া ওড়ে। সালফিক অ্যাসিড যদি অত্যন্ত গাঢ় হয়, ধরো 97-98% সালফিক অ্যাসিড, সেই অতি গাঢ় সালফিক অ্যাসিড থেকে ধোঁয়া ওড়ে
ধোঁয়া ওড়ার কারণে এই অতি গাঢ় সালফিক অ্যাসিডকে বলা হয় ধূমায়মান সালফিক অ্যাসিড। তাহলে বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা অতি গাঢ় সালফিক অ্যাসিড অর্থাৎ ধূমায়মান সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া ঘটে। আবারও বলছি, বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া ঘটে। এই সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম 4 ধাপে ঘটবে, আগের মতো না। প্রথম ধাপে এই অতি গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিডের যে অণুরা আছে সেই অণুরা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড, বাইসালফেট আয়ন বা হাইড্রোজেন সালফেটও বলতে পারো, এর দুইটা নাম, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। এর পরের ধাপে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করবে। এই কার্বনিয়াম আয়নের একটু ব্যতিক্রমের ব্যাপার আছে, এটা একটু মনে রাখবা। SO3 তে একটি মাইনাস চার্জ আছে, আগের গুলোয় মাইনাস ছিল না। আগের গুলো কিন্তু মাইনাস ছিল না, এটা SO3 তে মাইনাস আছে। এর পরের ধাপে গঠিত কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেবে। একটু আগে যে কার্বনিয়াম আয়ন লিখেছিলাম না, সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেবে। ফলে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন উৎপন্ন হবে। মাইনাস আয়নকে অ্যানায়ন বলা হয়। দেখো, বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন উৎপন্ন হবে। আর সালফিক অ্যাসিড প্রোটন গ্রহণ করেছে, তাই এটা মানে বাইসালফেট আয়ন প্রোটন গ্রহণ করেছে, তাই এটা সালফিক অ্যাসিডে পরিণত হবে। আর এই ধাপটি কি দ্রুত ঘটবে। এরপর চতুর্থ ধাপে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের যে অ্যানায়ন, সেটি প্রথম ধাপে উৎপন্ন যে হাইড্রোনিয়াম আয়ন আছে সেই হাইড্রোনিয়াম আয়ন থেকে প্রোটন গ্রহণ করবে। ফলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হবে। আর প্রোটন গ্রহণ করে নিয়েছে কিন্তু এই বেনজিন সালফার ট্রাইঅক্সাইড অ্যানায়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে প্রোটন গ্রহণ করে নিলে রইল কি? পানি। তাহলে দেখো, এইটা একটু ব্যতিক্রম, আর বাকিগুলো তো সবই এক। এটা টোটালি আমি বলতেছি, বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া ঘটে। এই সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম 4 ধাপে সম্পন্ন হয়। প্রথমে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিড বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। এরপরে দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন উৎপন্ন হয়। চতুর্থ ধাপে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন গ্রহণ করে নেয়,
ফলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। আরেকবার বলি, প্রশ্ন থাকলে বলবা, তাহলেই পড়া শেষ আজকের মতো। সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম আমাদের আলোচ্য বিষয়। আগে উদাহরণ দেখো, সালফোনেশন বিক্রিয়াটা কি। বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিড 97-98% বা 99% সালফিক অ্যাসিডের মধ্য থেকে ধোঁয়া ওড়ে। সেই ধোঁয়া উঠলে অতি গাঢ় বা অত্যন্ত গাঢ় সালফিক অ্যাসিডকে বলা হয় ধূমায়মান সালফিক অ্যাসিড। তাহলে আবার বলছি, বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে সালফোনেশন বিক্রিয়া বলা হয়। সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম 4 ধাপে সম্পন্ন হয়। প্রথমে গাঢ় সালফিক অ্যাসিড অণু বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। এরপরে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন উৎপন্ন হয়। চতুর্থ ধাপে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন গ্রহণ করে, ফলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। আবার বলছি, এটা আর ঘুরাবে না, এইটাই দেখো। সালফোনেশন বিক্রিয়া দেখো, উদাহরণটা দেখো আগে। বেনজিনের সাথে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া ঘটে। এই সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম 4 ধাপে সম্পন্ন হয়। প্রথমে গাঢ় সালফিক অ্যাসিড বা ধূমায়মান সালফিক অ্যাসিড বিয়োজিত হয়ে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড, বাইসালফেট আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে কার্বনিয়াম আয়ন গঠন করে। তৃতীয় ধাপে সেই কার্বনিয়াম আয়ন থেকে একটি প্রোটনকে বাইসালফেট আয়ন দ্রুত গ্রহণ করে নেয়, ফলে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন উৎপন্ন হয়। চতুর্থ ধাপে বেনজিন সালফার ট্রাইঅক্সাইডের অ্যানায়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে একটি প্রোটন গ্রহণ করে, ফলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ সালফোনেশন বিক্রিয়া সম্পন্ন বা শেষ হয়। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। প্রশ্ন আছে কারো? স্যার ইলেকট্রোফাইল হয় কিভাবে? সালফার ট্রাইঅক্সাইড, ওখানে তো কোনো প্লাস প্রথমে চিহ্ন। ইলেকট্রোফাইল আছে, গত লেকচারে বলেছি। ইলেকট্রোফাইল যে ধনাত্মক হতে হবে এমন কোনো কথা নেই। এর আগে যে ইলেকট্রোফাইল, তুমি একটা ভালো প্রশ্ন করছো, ওর প্রশ্নটা শোনো। ইলেকট্রোফাইল তো এর আগে যেগুলো দেখেছো সেগুলো হলো ধনাত্মক ইলেকট্রোফাইল। এটা চার্জবিহীন ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। এর ক্ষেত্রে দ্বারা বলছি,